আমার না প্রচণ্ড হাসি পাচ্ছে কিছু মানুষের কিছু কাজ দেখে। আমি হাসছি, তার রিজন হচ্ছে একটাই। একটা টাইম তারা আমাকে কি বলবো, মানে এমন এমন কিছু কথা বলেছিল, তখন তারা ভাবেনি যে তারাও আজকের দিনে এসে সেই কাজগুলো করবে। আমি যদি কিছু কিছু কথা বলি, যে কিছু কিছু আমার বন্ধু, কিছু কিছু ফ্যামিলি মেম্বার্স, নট এভরিওয়ান, আমি আগেই বলছি সবার জন্য নয়। আমার লাইফে আমি খুব ভালো বন্ধু, প্রচুর মানুষকে পেয়েছি, আমার ফ্যামিলি মেম্বারও প্রচুর, অনেকেই ভালো, কিন্তু কিছু কিছু থাকে না কাঠি। আর সেটা ফ্যামিলি মেম্বারদের মধ্যেই হোক বা ফ্রেন্ডস গ্রুপের মধ্যেই হোক। আমি এই জন্য বললাম হাসি পাচ্ছে, কারণ এখন চোখের সামনে এমন এমন এক একজনের রিলস আসছে, সেগুলো হাসি পাওয়ার মতনই। হ্যাঁ, আমি এটা বলছি না তারা রিলস করছে কেন, আমি একদমই সেটা বলছি না, করুক, আমিও তো নিজে করি, বাট আমি কারোর পেছনে কাঠি করতে যাই না। বরং সে সেটা করলে আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি খুব ভালোভাবে। আমি এই কথাটা বলছি, আমি নাম তো নিতে পারবো না, বাট যারা বোঝার তারা আশা করি বুঝবে। কিছু কিছু এমন বন্ধু হঠাৎ করে এখন দেখছি তারা, মানে একটা টাইম আমাকে বলেছিল, এই তুই সারাদিন ধরে রিলস করিস, সারাদিন ধরে ফটো তুলিস, এখানে এত ফটো তোলার কী আছে? আরে ভাই, ফটো আমি তুলি আমার অ্যাজ আ মেমোরিজ থেকে যাবে। আমি কাঠিটাকে অ্যাজ আ মেমোরিজ রাখতে চাই না নিজের লাইফে, সব থেকে বড় পয়েন্ট। তার থেকেও বড় জিনিস হচ্ছে আমি রিলসগুলো করি আমার ভালো লাগে বলে, দেখলে দেখ, না দেখলে না দেখ, বাট তুই আমার পেছনে কাঠিটা কেন করতে আসবি? এখন তারা তাদের হানিমুনে নানা রকম রিলস বানাচ্ছে, দারুণ দারুণ ফটো তুলে এসছে, তারা এখন কিছুই না। আবার এমন এমন ফ্যামিলি মেম্বার্সরা এখন রিলস দেখছি, যে তারা আমাকে একটা টাইম বলেছিল যে এগুলো কি, এগুলো কোনো মানে নেই, কি বলবো আর, মানে মুখের ভাষা তো আর অতটা খারাপ করতে পারবো না, এমন এমন কথা বলেছিল। তো এখন তারা আবার যেখানে সেখানে গিয়ে ফুল ফ্যামিলি নেমে যাচ্ছে রিলস করতে, এমন এমন গানের রিলস করছে যেগুলো দেখলেও হাসি পাওয়ার মতো। হ্যাঁ, বাট আমি একটা কথাই বলছি, করছো ভালো করছো, তো এগুলো আগে ভাবোনি কেন যে তোমরা একটা টাইম করবে? কাঠিটা আগে করে ফেলার পর করাটা মানায় না। আমি যেমনি এখনো বলবো, কেউ যদি করে আমার সামনে তাকে অ্যাপ্রিসিয়েট করি, হ্যাঁ ভালো হচ্ছে ভাই, কর, কেন করবে না? যে যেটা পারে সে সেটা করবে, পরিষ্কার কথা। আসলে কি বলতো, মানুষ না কিছু করার কথা ভাবে না যে নিজেরাও যে করবো আগামী দিন ভবিষ্যতে। আগে ভাই ভাবে ওটা করছে, আগে কাঠি করে নি, আগে ল্যাজ ধরে টেনে নি। আরে ভাই, তাকে তুই যদি অ্যাপ্রিসিয়েট করিস, বরং সেটাতে বরং ভালো হবে। তুই কাঠিটা করবি কেন? তোর ভালো না লাগলে স্কিপ করে যা, তুই কেউ বলেনি ইনভলভ হতে, বাট যখন বলছিস বা বলছো, অ্যাটলিস্ট এটা ভাবো যে নিজেরাও ভবিষ্যতে সেটা করতে পারো, সেটা চারজন মানুষ দেখবে, যাকে কথা শুনিয়েছো, যাকে কাঠি করছো, সেও দেখতে পাবে, সেও কানা হয়ে যাবে না আগামী দিন। একটা এক্সাম্পল মাথায় আসছে, কিভাবে বলবো, শুনতে হাসি পাওয়ার মতো। মানুষ না নিজের ব্যাক সাইডটা দেখতে পায় না আয়নায় দাঁড়িয়ে। এটাকে না বাংলায় বলতে গেলে যারা বুঝবে তারা বুঝে নাও, মানে নিজের ব্যাক সাইডটা দাঁড়িয়ে দেখা যায় না না আয়নায়। এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। এটা একটা খুব সুন্দর লাইন হয়, প্লিজ বুঝে নাও তোমরা। আমি না এত ভাষাটা খারাপ করে এখানে বলতে চাই না। আর তার থেকেও বড় কথা, একটা সুন্দর এক্সাম্পল যদি দিই হাসানোর মতো, হরিণ দেখবে বাঘের ভয়ে লুকায়। এবার লুকায় বলতে গাছের পেছনে নিজের মুখটা লুকিয়ে নেয়। মুখটা লুকিয়ে কীভাবে, ও আমি বাঘটাকে দেখতে পাচ্ছি না, আমার বাঘটাও আমাকে হয়তো দেখতে পাচ্ছে না। আলটিমেটলি কিন্তু তার ব্যাগটা কিন্তু দেখা যাচ্ছে, বাঘ দেখে বাঘ খেয়ে চলে গেল, ও নিজের মুখ লুকিয়ে বসে আছে বলদের মতো। এটাই হচ্ছে তোমরা, কাঠিটা করে আগামী দিন নিজেই সেই কাজটা করছো, বাট ভালো লাগছে করছো যে, অ্যাটলিস্ট তোমরা খুব ভালো লাগছে যে না, তোমরা আমার দলে তাহলে ইনভলভ হলে ফাইনালি, বা তোরা আমার দলে ইনভলভ হলি ফাইনাল। এরপর থেকে কী হলো বলো তো, বা কী হলো বলতো, আমি তুমি তুই বলার রিজনটা অবভিয়াসলি আমি বললাম বন্ধু প্লাস ফ্যামিলি মেম্বার, তো ওই জন্য দুটোকে সম্মান দিয়ে বলছি। এরপর থেকে একসাথে রিলস করা যাবে, এটা একটা সুবিধা হলো, কাঠিটা আর হলো না।